ইনসার্ট ট্যাগ। এবার এই চার্ট মানে কি? চার্ট মানে সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছ যে কলাম ওয়াইজ অনেক কিছু জিনিস এখানে শো করছে, বা কলাম ওয়াইজ অনেক কিছু জিনিস এখানে দেখাচ্ছে ওয়ার্ড বা শো করছে। আমি তো বলে দিলাম একজন স্টুডেন্ট এই চার্টের উপর যখনই ক্লিক করলাম, এটা বাঁ দিকে একাধিক কথা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। তাহলে এই কথাগুলোর নাম কি, বা এই কথাগুলো একটা নির্দিষ্ট সিগনিফিকেন্স আছে বা তাৎপর্য আছে। সেই তাৎপর্য বা সিগনিফিকেন্সটা কি? এইগুলো হলো একটা নির্দিষ্ট চার্টের টাইপ কি হয়। সেই চার্টটাকে কখনো কখনো বলা হবে কলাম চার্ট, কখনো বলা হবে লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, এক্স ওয়াই স্ক্যাটার, ম্যাপ বলা হবে সারফেস চার্ট, র্যাডার, ট্রি ম্যাপ। এরকম একাধিক নাম আছে বা একাধিক চার্টের টাইপ আছে। আমি সবার প্রথমে টাইপটার পরিপ্রেক্ষিতে বা সবার প্রথমে টাইপটার সাপেক্ষে বলছি, যেখানে চার্টের টাইপটা হলো কলাম চার্ট। ক্লিয়ার? সিম্পলি চার্ট, কলাম চার্ট। সিলেক্ট করলাম চার্টের টাইপ হলো কলাম টাইপ বা কলাম টাইপ চার্ট। কলামেরও ক্লিক করলাম, ক্লিক করার যখনই আমি এখানে ওকে করে দিলাম, একটা এক্সেল শিট ওপেন হয়ে গেল। তাহলে এখন প্রশ্ন হলো যে এই এক্সেল শিটটা যেটা ওপেন হয়ে গেল তার কাজটা কি? এক্সেল শিটটা যেটা ওপেন হয়ে গেল বা এক্সেল শিটটা যেটা এলো তার কাজ আর কিছুই না। এক্সেল শিটটা যেটা ওপেন হলো সেটার কাজ হলো এক্স অ্যাক্সিস বরাবর কোন কোন ডেটাগুলো থাকবে বা কোন কোন হচ্ছে যে ইনস্ট্রাকশনগুলো থাকবে, মানে কী কী কথাগুলো এক্স অ্যাক্সিস বরাবর লেখা থাকবে বা কোন কথাগুলো অনুভূমিকভাবে থাকবে আর কোনগুলো লম্বভাবে থাকবে, মানে কোনগুলো হরিজন্টালি থাকবে আর কোনগুলো ভার্টিক্যালি থাকবে। বোঝা গেল কি গেল না? সামনের দিকে কে বুঝতে পারছো না? বুঝতে অসুবিধা হচ্ছে? কারো বুঝতে অসুবিধা হচ্ছে বা সমস্যা হচ্ছে? সামনের দিকে কে বুঝতে পারছে না? বুঝতে অসুবিধা হচ্ছে, কার সমস্যা হচ্ছে সামনের দিকে? এখানে আমি যে মুহূর্তে চার্ট ইনসার্ট করলাম বা যে মুহূর্তে চার্ট অ্যাড করলাম, তার পরিপ্রেক্ষিতে তার সাপেক্ষে একটা এক্সেল শিট ওপেন হল। সেই এক্সেল শিটে এখানে একাধিক কথা লেখা আছে, সেখানে এরকম একাধিক কথা লেখা আছে। এই কথাগুলোতে কিছু একটা মিনিং থাকবে বা সেই অনুসারে অ্যাক্সিসকে দুভাগে বা দুপ্রকারে ভাগ করা যায়। একটা হলো এক্স অ্যাক্সিস আর একটা হলো ওয়াই অ্যাক্সিস। এখানে এক্স অ্যাক্সিস বরাবর কিছু কিছু কথা আছে। এক্স অ্যাক্সিস মানে নিচের অনুভূমিকভাবে বা হরিজন্টালি কিছু কিছু কথা আছে। সেই কথাগুলো হলো ক্যাটেগরি 1 আছে, ক্যাটেগরি 2 আছে, ক্যাটেগরি 3 আছে, ক্যাটেগরি 4। আর ভার্টিক্যালি কিছু কিছু কথা আছে। সেই কথাগুলো কী কী আছে? সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3। এখন কথা হলো সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3 যেটা আমি ভার্টিক্যালি বললাম, আর যেটাকে আমি বললাম হরিজন্টালি মানে যেটা পরপর শো করছে। সিরিজ 1, সিরিজ 2 দেখো নিচে একটা নির্দিষ্ট কালারিং করে বা কালারের মাধ্যমে দেখানো আছে। নীল কালার মানে সিরিজ 1, পরের যে নির্দিষ্ট কালারটা আছে তার জন্য সিরিজ 2, পরের যে নির্দিষ্ট কালারটা আছে তার জন্য সিরিজ 3। এখন কথা হলো যে অনুভূমিকভাবে যেগুলো আসছে বা অনুভূমিকভাবে ওয়ার্ড যেগুলো শো করছে বা দেখাচ্ছে সেগুলো কি, আর ভার্টিক্যালি যেগুলো ওয়ার্ড শো করছে বা ওয়ার্ড দেখাচ্ছে সেগুলো কি। অনুভূমিকভাবে যেগুলো শো করছে সেগুলো হলো রো ওয়াইজ কিছু কিছু কথা শো করছে বা রো ওয়াইজ কিছু কিছু এলিমেন্ট শো করছে ওয়ার্ড বা দেখাচ্ছে। তার মানে এখানে রো ওয়াইজ কোন কোন এলিমেন্টগুলো আছে, রো ওয়াইজ এখানে যে নির্দিষ্ট এলিমেন্টগুলো আছে সেগুলো হলো ক্যাটেগরি 1, ক্যাটেগরি 2 আর ক্যাটেগরি 3 আর ক্যাটেগরি 4। আর কলাম ওয়াইজ কিছু কিছু এলিমেন্ট ওয়ার্ড শো করছে বা ওয়ার্ড দেখাচ্ছে সেগুলো কি কি? সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3, সিরিজ 4। এবার আমি বলছি এইগুলো থাকবে না, এই নামগুলো থাকবে না। এই নামগুলো থাকবে না মানে কি? ক্যাটেগরি 1 এর জায়গায় ধরো আমি কোনো সাবজেক্টের নাম লিখব, সেই সাবজেক্টের নাম ধরো বেঙ্গলি বলে বেঙ্গলি বা ইংলিশ বলে ইংলিশ বা হিস্ট্রি বলে হিস্ট্রি, সেরকম করে সাবজেক্টের নাম লিখব বা কোনো একটা নির্দিষ্ট বিষয়ের নাম লিখবো। সেই নির্দিষ্ট বিষয়ের নাম লেখার জন্য বা কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের নাম লেখার জন্য যে কাজটা করতে হবে ক্যাটেগরি 1 এর জায়গায় কি দ্বারা রিপ্লেস করবে, মানে ক্যাটেগরি 1 এর জায়গায় কি লেখা হবে? বেঙ্গলি। ক্যাটেগরি 1 এর জায়গায় লেখা হবে বেঙ্গলি, কোনো একটা সাবজেক্ট নেম লেখা হবে বেঙ্গলি বলে বেঙ্গলি, হিস্ট্রি বলে হিস্ট্রি বা জিওগ্রাফি বলে জিওগ্রাফি, ইংলিশ বলে ইংলিশ, এখানে লেখা হবে। বোঝা গেল? পরিপ্রেক্ষিতে বা কিসের সাপেক্ষে প্রতিস্থাপন করা হবে? তোমার সাবজেক্ট নেম দ্বারা, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি আর ইংলিশ। আর সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3 একে প্রতিস্থাপন করা হবে বা একে রিপ্লেস করা হবে কিসের দ্বারা? মার্কস 1। ইউনিট টেস্টে ফার্স্ট ইউনিট টেস্টে মার্কস 1। কারো ডাউট বা কনফিউশন স্ক্রিনের সামনের দিকে? তাহলে ক্যাটেগরি 1, ক্যাটেগরি 2, ক্যাটেগরি 1 থেকে ক্যাটেগরি 4 কে কিসের দ্বারা 2 পর্যন্ত কিসের দ্বারা প্রতিস্থাপন করব, কিসের দ্বারা রিপ্লেস করব? ওগুলো সব সাবজেক্ট নেম হবে। আর সিরিজ 1, সিরিজ 2, সিরিজ থেকে কিসের দ্বারা? নাম্বারের দ্বারা। ঠিক আছে? ব্যাক পেজ ডিলিট। সাবজেক্ট নেম কি হবে? বেঙ্গলি। ক্যাটেগরি 2 সিলেক্ট, সাবজেক্ট নেম ইংলিশ। ক্যাটেগরি 3 সাবজেক্ট নেম
এইটার দরকার নেই হবে, এটা কিছু লিখবেন। তার মানে কি করতে হবে, এটিকে ডিলিট করতে হবে। সিম্পলি সেল সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস, সেল সিলেক্ট কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস। একসাথে সবগুলো হচ্ছে ডিলিট করতে গেলে শিফট প্রেস, কিবোর্ড থেকে শিফট প্রেস করে সেলগুলোকে সিলেক্ট, যতগুলো সেলকে তুমি ডিলিট করতে চাও বা যতগুলো সেলের সাপেক্ষে এখানে নাম্বার আছে বা কিছু কথা লেখা আছে, সেই কথাগুলোকে যতগুলোকে ডিলিট করতে চাও বা ডিলিট করবে বলে ঠিক করছো, সেগুলোকে সবার মধ্যে সিলেক্ট করো। বোঝা গেল কি গেল না? ডিলিট করছি, ধরো এখানে একসাথে সবগুলোকে ডিলিট করো, মানে এখানে 4টা সেল আছে, 4টা সেলের পরিপ্রেক্ষিতে যে কথা লেখা আছে সেই কথাকে ডিলিট করো, আর এখানে 4টা সেলের পরিপ্রেক্ষিতে বা 4টা সেলের সাপেক্ষে যে নাম্বারগুলো আছে সেগুলোকে ডিলিট করো। সেটা ডিলিট করতে গেলে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস, শিফট প্রেস করার পর সিলেক্ট, যতটুকু পর্যন্ত ডিলিট হবে দিয়ে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস। কোনো ডাউট বা কনফিউশন? ক্যাটাগরি 1 2 3 4 ছিল, করে দিলাম কি 1 2 3। কোনো ডাউট আছে বা কনফিউশন আছে কারো ডাউট আছে, কনফিউশন আছে? এখানে সিরিজ ওয়ানের যারা কি দ্বারা প্রতিস্থাপন হবে, সিরিজ ওয়ানের জায়গায় স্ক্রিনের একদম সবার প্রথমে সিরিজ ওয়ান কি দ্বারা প্রতিস্থাপন হবে? তার আগে চল সিরিজ ওয়ানের জায়গায় কিছু একটা কথা লিখবো। সিরিজ ওয়ান ওয়ার্ডের বানানো বা ওয়ার্ডের তৈরি করা। এখানে সিরিজ ওয়ানকে একটা নির্দিষ্ট কথার দ্বারা বা নির্দিষ্ট ওয়ার্ডের দ্বারা রিপ্লেস করা হবে। সেই ওয়ার্ডটা কি হবে? এ পাশ থেকে প্রথম চল সাদা শার্ট এখানে হবে, তাহলে কি দ্বারা প্রতিস্থাপন হবে? সিরিজ ওয়ান মার্কস 1। পরেরটা এখানে প্রথম জন এ পাশে ডান দিকে ডিলিট, সিম্পলি মার্কস 1। কটা বাচ্চা? একটা 18। এই নাম্বারগুলো থাকবে না, তার মানে কি এই নাম্বারগুলোকে ডিলিট করবো। মানে সবার প্রথমে কাকে সিলেক্ট করতে হবে? এখানে সবার প্রথমে যাকে সিলেক্ট করতে হবে সেটা হলো সেল। যে সমস্ত সেলের মধ্যে বা যে সেলগুলোর মধ্যে এখানে নাম্বার আছে সেই সেলগুলোকে ডিলিট করে নাম্বার বসবে এখানে বা নাম্বার লেখা হবে। শিফট প্রেস, কিবোর্ড থেকে শিফট প্রেস করার পর সেল সিলেক্ট, শিফট প্রেস লং প্রেস অফ শিফট, মানে কিবোর্ডের যে নির্দিষ্ট শিফট বাটনটা আছে সেটা হবে লং প্রেস, মানে অনেকক্ষণ ধরে সেটাকে প্রেস করতে হবে, প্রেস করে রাখতে হবে কন্টিনিউয়াসলি। দিয়ে তারপরে কি করতে হবে? একাধিক সেল, যে সমস্ত সেলগুলোর মধ্যে এখানে নাম্বার আছে সেই সেলগুলো সিলেক্ট হবে, মানে এগুলোকে তুমি ডিলিট করতে চাও। দিয়ে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? নাম্বার বলো। মার্কস 1 বেঙ্গলিতে সবার প্রথম পরীক্ষা ধরো 78, 70, দ্বিতীয় পরীক্ষা চতুর্থ পরীক্ষা 96, বাংলা একটা নাম্বার পড়ে 45, ইংলিশ 89, 96, হিস্ট্রি 78, 40, 56। বোঝা গেল কি গেল না? সিম্পলি তারপরে এটাকে ক্লোজ করে দেবে। ক্লোজ করে দিলে কি দেখাচ্ছে? এখানে কি শো করছে? হোয়াট? দেখো যে জায়গায় সিরিজ 1 সিরিজ 2 সিরিজ 3 ছিল সেখানে কি কি লেখা চলে এলো? মার্কস 1 মার্কস 2 মার্কস 3। আর যে জায়গায় ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 ক্যাটাগরি 3 ছিল সেই জায়গায় কি লেখা চলে এলো? বেঙ্গলি ইংলিশ। ক্লিয়ার? তার মানে এই মার্কসটা কত? 80 থেকে কিছুটা কম মানে 78 বা কিছু একটা ছিল। আবার টেবিলকে কোথায় দেখতে পাবে? টেবিলকে কোথায় দেখা যাবে? এটা তো ইনসার্ট হয়ে গেল, সেখানে কোনো ডেটা চেঞ্জ করবে বলে মনে করি বা ঠিক করে। মানে এখানে ধরো যে নাম্বারটা গ্রাফিক্যালি যে নাম্বারটা দেখতে পাচ্ছ বা গ্রাফিক্যালি যে নাম্বারটা ওয়ার্ড শো করছে তার জায়গায় ধরো অন্য নাম্বার আসবে বা তার জায়গায় অন্য নাম্বার করবে। সেটা করার জন্য যে কাজটা করা হবে, আবার তোমাকে টেবিলটায় পৌঁছাতে হবে, আবার তোমাকে টেবিলটাকে দেখতে হবে। সেই টেবিলটা পাবে কোথায় গিয়ে? এডিট ডেটা ড্রপ ডাউন মেনু, এডিট ডেটা ইন এক্সেল। কোনো ডাউট বা কনফিউশন? এটা 78 জায়গায় ধরো এখানে 75 করবে, সাপোজ কথা। কোনো ডাউট? কারণ দেখো অনেকটা কমে গেল, হাফ বোঝা যাচ্ছে।
যে 60-এর কিছুটা বেশি, মাঝে একটা 70 আছে, তারপরে আসছে 80। কোনো ডাউট আছে? ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না? এবার এই কালারটাকে চেঞ্জ করবে। কি করে কালার চেঞ্জ হবে? সিম্পলি এই কলামের উপর কার্সার রাখতে হবে। কলামের উপর কার্সার রাখা মানে কি, এই ধরনের টাইপ যতগুলো জায়গায় আছে, মানে এই কলামের যে নির্দিষ্ট কালার, এটা কি আছে কলাম 1-এ, যে কালার আছে সেই কালারটা আছে কলাম 2-তে আছে, আর সেই কালারটা আছে কলাম 2-তে। একইভাবে পরেরটার ক্ষেত্রেও কিন্তু আমি কলাম 1-ই বলবো, অন্য কিছু বলবো না। কেন বলবো না, কিসের জন্য বলবো না? এখানে কলাম 1 3টা মার্কসের টাইপকে এখানে ডিসাইড করছে, 3টা মার্কসের টাইপকে এখানে ঠিক করছে। কার? মার্কস 1-কে, মার্কস 2-কে আর মার্কস 3-কে। বোঝা গেল কি গেল না? তার মানে একটা চেঞ্জ করলে সমস্তগুলো চেঞ্জ হবে। তাহলে সবার প্রথমে কি করবে? সমস্তগুলো চেঞ্জ করবে। একটা সিলেক্ট করলাম, কালার চেঞ্জিংয়ের জন্য সিম্পলি মাউসের রাইট ক্লিক, কালার চেঞ্জ এখান থেকে করতে পারো, অথবা ফরম্যাট ট্যাব, এই ফরম্যাট ট্যাবটা ওপেন হবে টেবিল যখন ইনসার্ট করবে বা টেবিল যখন অ্যাড করবে তারপরে, তার আগে না। কোন ডাউট বা কনফিউশন? কারো ডাউট আছে? ডাউট বা কনফিউশন আছে? কার প্রথম দিকে, একদম সবার প্রথম দিক থেকে কারো ডাউট বা কনফিউশন আছে? এখানে যখন হচ্ছে সেভ ফিলের জায়গায় গিয়ে সিম্পলি একটা নির্দিষ্ট কালার করবে, সমস্ত কালারগুলো চেঞ্জ হয়ে গেল। পরেরটার জন্য চেঞ্জ করতে গেলে পরের কলামটাকে সিলেক্ট, যে কালার চেঞ্জ। কোনো ডাউট বা কনফিউশন? তার মানে একটা হলুদ হলো। কোনো ডাউট বা কনফিউশন কারো এই পর্যন্ত আছে? নেই তো? না আছে? কালার চেঞ্জিং মানে সিম্পলি কল করে মাউসের রাইট ক্লিক, কালার ক্লিক, অথবা ফরম্যাট ট্যাবে গিয়ে সেভ ক্লিক। ক্লিয়ার? এবার ব্ল্যাক করছি। না স্যার, ওই যে যেগুলো হলুদ হয়ে গেছে, মাঝখানটা ব্লু, এই মাঝখানে ফার্স্টটা ব্লু রয়ে গেছে। কোনটাকে বলা? সেকেন্ডে ইংলিশ, হ্যাঁ ওটা। এটা? হ্যাঁ, এটা প্রথমটাই তো হবে। কিন্তু স্যার ওই দুটো হলুদ হয়ে গেছে। কোন দুটো হলুদ হয়ে গেছে? বেঙ্গলি আর হিস্ট্রি। বেঙ্গলি আর হিস্ট্রি, এটাকে চেঞ্জ করার জন্য সিম্পলি সিলেক্ট, আবার চেঞ্জ করতে হবে। একসাথে সবগুলো হলুদ হবে, মানে একটার কালার চেঞ্জ করলে সবগুলো কালার চেঞ্জ হবে। তারপরে কি করবে? আলাদা আলাদাভাবে চেঞ্জ হবে। বোঝা গেল কি গেল? একটা চেঞ্জ করলে এখানে যদি হলুদ করো, সবগুলোই হলুদ হয়ে গেছে, আর তারপরে কি করবে? আলাদা আলাদা করে চেঞ্জ হবে। ওটা ক্লিয়ার? এটা হচ্ছে কালার চেঞ্জ করে। ক্লিয়ার? বোঝা গেল কি গেল? করেছো বা এখন হয়তো শ্রেণীবিভাগ করো। কিভাবে শ্রেণীবিভাগ করো? যদি নির্দিষ্ট একটা পদার্থ হয়, পদার্থকে ক ভাগে বা ক প্রকারে ভাগ করা যায়, পদার্থকে দুভাগে বা দু প্রকারে ভাগ করা যায়। একটা হলো জড় পদার্থ আর একটা হলো সজীব পদার্থ। কিন্তু এটিকে ওয়ার্ডে শো করাবে কি করে, বা এটিকে ওয়ার্ডে তৈরি করাবে কি করে, বা তৈরি করবে কি করে? এটিকে ওয়ার্ডে শো করানোর জন্য বা এটি ওয়ার্ডে তৈরি করার জন্য যে কাজটি করবে সেটা হলো স্মার্ট আর্ট ইউজ করবে, বা স্মার্ট আর্ট ব্যবহার করে সেই কাজটি করবে। ওকে, সেটা কোথায় গিয়ে পাবে? সেটা ইনসার্ট, যেখানে চার্ট ছিল সেই তারই একটা নিচের দিকে একটা নির্দিষ্ট কথা দেখবে লেখা আছে, বা নির্দিষ্ট একটা ওয়ার্ড লেখা আছে দেখবে, সেটা দেখবে স্মার্ট আর্ট। ইনসার্ট ট্যাব, এরই নিচের দিকে একটা কথা আছে, সেই কথাটা হলো স্মার্ট আর্ট বলে। এটা ক্লিক করি, এরপর ক্লিক করলে এই বাঁ দিকে যেগুলো লেখা আছে সেগুলো হলো স্মার্ট আর্টের টাইপ কি হবে বা স্মার্ট আর্টের ধরন কি হবে সেগুলো বোঝানো হচ্ছে। ওকে, তাহলে এখন প্রশ্ন হলো বা কথা হলো এই স্মার্ট আর্ট কেন ইউজ করবে, কিসের জন্য ইউজ করবে? এখন প্রশ্ন হলো বা কথা হলো এই স্মার্ট আর্ট কেন ইউজ করবে, কিসের জন্য ইউজ করবে? স্মার্ট আর্টের ইউজ সেটাই, এটার পরিপ্রেক্ষিতে একটা কথা মাথার মধ্যে আসছে বা চিন্তা ভাবনার মধ্যে আসছে, এটার পরিপ্রেক্ষিতে বা এটার সাপেক্ষে একটা কথা বা চিন্তা ভাবনা মাথার মধ্যে আসছে। সেই চিন্তা ভাবনা বা কথাটা কি? সেই কথাটা হলো যে এখানে কোনোটা একটা সাইকেল ফর্মে দেখছো, এই যে দ্বিতীয়টার কথা যদি বলি, দ্বিতীয় সেটটার যদি কথা বলি, এখানে একটা নির্দিষ্ট ফর্ম দেখছো সাইকেল ফর্ম। সাইকেল মানে কি? সাইকেল মানে বাইসাইকেল, চালানোর সাইকেল। সাইকেল মানে একটা নির্দিষ্ট চক্র। চক্র মানে কি? তুমি যদি ভালো হচ্ছে খাদ্য চক্র তুমি ড্র করবে, ফুড সাইকেল ড্র করবে। ফুড সাইকেল মানে কি? সেখানে কোনো প্রাণীর খাবার, কোনো প্রাণী তৃণভোজী প্রাণী, আর কোনো প্রাণী মাংসাশী প্রাণী। এইভাবে সাইকেলকে ড্র করার জন্য নির্দিষ্ট টাইপ স্মার্ট আর্টে। এইভাবে হচ্ছে যে শ্রেণীবিভাগ করার জন্য নির্দিষ্ট টাইপ হচ্ছে এরকম ধরনের। এর মধ্যে যেটা লক্ষ্য রাখবে বা এর মধ্যে যেটার উপর হচ্ছে মেন চিন্তাটা রাখবে সেটা হলো কি, হায়ারসি বলে একটা নির্দিষ্ট টাইপ হয় স্মার্ট আর্টে। হায়ারসি বলে একটা নির্দিষ্ট টাইপ হয় স্মার্ট আর্টে। দেখো হায়ারসি বলে একটা নির্দিষ্ট অপশন আছে, দেখছো সেই ক্লাসিফাই করার মতো যে নির্দিষ্ট ফরম্যাটটা দরকার বা নির্দিষ্ট টাইপটা দরকার, সেটা এলো কি এলো না? দেখো অধিকাংশ জায়গায় টাইপটা সেই ধরনের আসছে বা সেরকম আসছে। যখনই তুমি নির্দিষ্ট স্মার্ট আর্টের টাইপটা করলে হায়ারসি, তখনই দেখো অধিকাংশ জায়গায় স্মার্ট আর্টের টাইপটা এসে
শ্রেণীবিভাগ আকারে, মানে শ্রেণীবিভাগ যেভাবে করা হয়, একটা ধরো উদাহরণ দিয়ে যদি বলি, পদার্থকে ক ভাগে ভাগ করা যায় বা ক প্রকারে ভাগ করা যায়, যেটার প্রয়োজন হবে সেটার জন্য স্মার্টারের টাইপ হবে হায়ার সি টাইপ। হায়ার সি টাইপ করলে কি হবে, এখানে একাধিক এখানে শেপ দেখতে পাচ্ছ বা একাধিক এখানে টাইপ দেখতে পাচ্ছ, যেখানে স্মার্টারের টাইপটা হচ্ছে শ্রেণীবিভাগ আকারে বা শ্রেণীবিভাগ করো দিয়ে এখান দিয়ে করতে পারবে বা করা স্মার্টারটা কীরকম টাইপের, মানে শ্রেণীবিভাগ আকারে হবে কি হবে না। আমি একটা নির্দিষ্ট টাইপ নিয়ে নিলাম, ধরো এই সবার প্রথমে যেটা ইসি ফর্মে আছে বা ইসি টাইপে আছে সেটাই নিয়ে নিলাম, ইনসার্ট করবে, সিম্পলি সিলেক্ট যে টাইপটা তুমি নিতে চাও, এটা নিলে এটা, এটা নিলে এটা, এইভাবে হচ্ছে সিলেক্টটা সবার প্রথমে হবে। তারপরে কি করবে, সিলেক্ট করার পর সিম্পলি ওকে করবে। ওকে করলে কি হবে, এখানে এটা অ্যাড হয়ে যাবে। কোনো ডাউট বা কনফিউশন কার আছে, কার ডাউট বা কনফিউশন আছে? এবার ধরো আমি এখানে লিখবো সফটওয়্যার। সফটওয়্যার কত ধরনের বা কত প্রকারের? সফটওয়্যার দু ধরনের বা দু প্রকারের, একটা হলো হার্ডওয়্যার আর একটা হলো সফটওয়্যার। আমি কোর্সের পরিপ্রেক্ষিতে বলছি, কোর্স একটা করছি 6 মান্থস ডিউরেশন কোর্স, আরেকটা করছি 1 ইয়ার ডিউরেশন কোর্স। বা আমি হচ্ছে সফটওয়্যারের পরিপ্রেক্ষিতে বা সফটওয়্যারের সাপেক্ষে বলছি। আমি সফটওয়্যারের পরিপ্রেক্ষিতে বা সফটওয়্যারের সাপেক্ষে বলতে গেলে সবার প্রথমে যে টেক্সট লেখা আছে এর জায়গায় কি লেখাটা হবে, এটা ডিলিট করে দিন। সবার প্রথমে যে টেক্সট লেখাটা আছে এটাকে ডিলিট করে দিয়ে নির্দিষ্ট একটা কথা আসবে। আমি যখন বলবো শ্রেণীবিভাগটা করো সফটওয়্যারের পরিপ্রেক্ষিতে বা সফটওয়্যারের সাপেক্ষে, সফটওয়্যারকে ক ভাগে বা ক প্রকারে ভাগ না, আমি সবার প্রথমে বলবো কম্পিউটারকে ক ভাগে বা ক প্রকারে ভাগ করে। তার মানে সবার প্রথমে যে নির্দিষ্ট টেক্সটটা আছে সেই টেক্সটটাকে উঠিয়ে দিয়ে বা সেই টেক্সটটাকে ডিলিট করে যে কোন লেখাটা আসবে বা কোন কথাটা আসবে বলতে পারবে? কম্পিউটার কি আসবে? কম্পিউটার। তার মানে সবার প্রথমে আমি যদি বলি একটা কম্পিউটার, তার মধ্যে কতগুলো পার্ট বা কতগুলো অংশ আসবে? কম্পিউটার মানে তার মধ্যে যতগুলো পার্ট বা যতগুলো অংশ আসবে সেটা হলো মূলতভাবে বা প্রধানভাবে দুটি পার্ট বা দুটি অংশ আসবে, একটা হলো হার্ডওয়্যার পার্ট আর একটা হলো সফটওয়্যার পার্ট। তার মানে এই মাঝের যে বক্সটা আছে টেক্সটের ফার্স্ট টেক্সট, তারপরে যে সেকেন্ড টেক্সটটা আছে মানে এই টেক্সটটা, এইটা যেটা আমরা সিলেক্ট করছি, এটার কি দরকার বা প্রয়োজন? এটা কি দরকার লাগবে বা প্রয়োজন লাগবে? এটা দরকার নেই বা প্রয়োজন নেই। তার মানে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে ডিলিট করতে হবে। সিম্পলি সেটাকে সিলেক্ট যে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস, মানে সেটাকে সিলেক্ট বা সেটটাকে সিলেক্ট সবার প্রথমে সেটটাকে সিলেক্ট, এখানে সেটটা কি এটা সিলেক্ট সবার প্রথমে যে কিবোর্ড থেকে ডিলিট বাটন, নালে মাউসে রাইট ক্লিক করে কাট। কোনো ডাউট বা কনফিউশন? কারণ এই মাঝেরটা দরকার হবে, প্রথমে লেখা থাকবে কম্পিউটার, তার মধ্যে লেখা থাকবে হার্ডওয়্যার আর সফটওয়্যার, মাঝের একটা সেল বাড়তি, মাঝের একটা সেট বাড়তি আছে, সিলেক্ট করে ডিলিট। হ্যাঁ সিলেক্ট করে ডিলিট। তার মানে সবার প্রথমে যে লেখাটা আসবে বা সবার প্রথমে যে কথাটা আসবে সেটা হলো কম্পিউটার, তার মধ্যে দুটো কথা বা দুটো টার্ম আসবে, একটা হলো হার্ডওয়্যার আর একটা হলো সফটওয়্যার। তার মাঝের সেটটা দরকার বা প্রয়োজন, তার মানে কি করতে হবে, ওটাকে সিলেক্ট করে অ্যাড করবো, আবার ইনসার্ট করবো, কি করবো, কিবোর্ড থেকে ডিলিট করতে গেলে কি করে করবো, ডিলিট করতে গেলে কিভাবে করবো, সিলেক্ট করে ডিলিট। আর ডিলিট হচ্ছে না, কিবোর্ড কি করে করবো ডিলিটটা? কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস অথবা মাউসে রাইট ক্লিক করে কাট, ক্লিয়ার? অথবা কিবোর্ড থেকে ডিলিট বাটন। কোনো ডাউট বা কনফিউশন? তার মানে এই দুটোর উপর কাজ হবে, নাম দুটো চেঞ্জ হয়ে যাবে। একটা জায়গায় লিখবো কম্পিউটার, আরেকটা জায়গায় কি লিখবো, হার্ডওয়্যার, আরেকটা জায়গায় কি লিখবো, সফটওয়্যার। বোঝা গেল কি গেল না? এবার কথা এই সফটওয়্যারকে তো দুটো ভাগে বা দুটো প্রকারে ভাগ করা যায়, কিন্তু এখান থেকে আর তো কোনো তো সেভ নেই। সেভ আছে কি? আর কে সেভে লিখতে পারবে? সফটওয়্যারকে দু ভাগে বা দু প্রকারে ভাগ করা যায়, একটা হলো সিস্টেম সফটওয়্যার আর একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, সফটওয়্যারকে দু ভাগে বা দু প্রকারে ভাগ করা যায়, একটা হলো সিস্টেম সফটওয়্যার আর একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কিন্তু এরপরে কি আর কোনো সেভ আছে? না, এরপরে কি আর নির্দিষ্ট সেভ আছে? ইনসার্ট করা যাবে, সিস্টেম সফটওয়্যার লেখা যাবে সেখানে বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার লেখা যাবে বা লেখা সম্ভব হবে? হবে না? হবে কি না হবে না? নো আইডিয়া। তার মানে এখানে যে নির্দিষ্ট সেভটা নিয়েছি সেটা কার পরিপ্রেক্ষিতে লিখে দিলাম, সেভ এর পরিপ্রেক্ষিতে বা এর সাপেক্ষে দুটো এক্সট্রা সেভ ছিল সেগুলোকে ডিলিট করে দে। আমি কি লিখলাম, কম্পিউটারের দুটো পার্ট বা দুটো অংশ হবে, একটা হলো হার্ডওয়্যার পার্ট আর একটা হলো সফটওয়্যার। আমি বলছি সফটওয়্যারের পর আরো দুটো পার্ট আসবে বা আরো দুটো সেভ আসবে। সফটওয়্যারের পর সফটওয়্যার পার্টের পর আরো দুটো পার্ট বা আরো দুটো অংশ আসবে, একটা হলো সিস্টেম সফটওয়্যার আর একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সেটি কি করে আসবে? এর নিচে কি কোনো সেভ আছে তার মধ্যে লিখতে পারা সম্ভব হবে বা লেখা যাবে? এর নিচে কোনো সেভ নেই যে যার মধ্যে তুমি লিখতে পারবে সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটি করার জন্য কি করে
বা এটি করার জন্য সিম্পলি যে শেপের নিচে ইনসার্ট হবে, তার মানে সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার তার নিচে ইনসার্ট হবে বা তার নিচে আসবে এই সফটওয়্যার নির্দিষ্ট শেপের নিচে ইনসার্ট হবে বা এটিকে ইনসার্ট করার জন্য যে নির্দিষ্ট কাজটি করা হয় সেটা হলো অ্যাড শেপ, একদম বাঁদিকে একটা নির্দিষ্ট অপশন থাকে অ্যাড শেপ, বাঁদিকে একটা নির্দিষ্ট অপশন। আমি বলছি আমার যেটা অ্যারে আছে কোন দিকে শেপগুলো ইনসার্ট হবে, নিচের দিকে না উপর দিকে না রাইট সাইডে না লেফট সাইডে, দেখো সেই অনুসারে লেখা আছে অ্যাড শেপ আফটার, অ্যাড শেপ বিফোর, অ্যাড শেপ অ্যাবাভ, অ্যাড শেপ আফটার। বিফোর মানে কি রাইট করি, মানে এর পরে ইনসার্ট করলে ডান দিকে অ্যাড হবে আর এর আগে ইনসার্ট করলে বাম দিকে, আর অ্যাবাভ আর বিলো মানে কি উপরে ইনসার্ট হবে। এই সেটা কোন দিকে ইনসার্ট হবে, ইনসার্ট করতে বিলো সিলেক্ট অ্যাড শেপ। ধরুন 6 থেকে 2 বাদ দিলে কত আসছে 4, যদি ধরো 9 থেকে আবার মেন শেপ কোনটা, সফটওয়্যার না এটা মেন শেপ, তো 4 থেকে 2 বাদ দিলে মেন শেপ কোনটা, 7 থেকে তার নিচে আরো দুটো শেপ ইনসার্ট হবে বা তার নিচে আরো দুটো শেপ আসবে। মেন শেপ কোনটা, সফটওয়্যার না এই যে শেপটা ইনসার্ট করলাম এটা সফটওয়্যার। সিলেক্ট আবার অ্যাড শেপ করার জন্য কি হবে, অ্যাড শেপ বিলো হবে না আবার হবে, সবথেকে বড় বিয়োগ করতে কি হতে পারে 9 থেকে 2, অ্যাড শেপ বিলো হবে না অ্যাড শেপ অ্যাবাভ হবে, বিলো আমাকে উত্তর হিসেবে 7 অ্যাড শেপ আফটার বিলো অ্যাবাভ। সেল্লা উত্তর কিন্তু এর তো টাইপ তো এরকম হলো না, টাইপ তো এরকম এলো, এই টাইপ মানে নিচে নিচে আসার কথা, মানে এইরকম আকার আছে, এরকম ফর্মুলা এরকম আকার আছে, এটা দেখলো না। এটি করার জন্য কি করবে, এটি করার জন্য নির্দিষ্ট একটা কাজ করা হয়, লেআউট বলে নির্দিষ্ট একটা অপশন থাকে, এখানে যখনই গিয়ে করবে লেআউট থেকে স্ট্যান্ডার্ড করে পাবো তখন এটা পাস কোন ডাউট বা কনসেপ্ট, কারো ডাউট আছে, কারো ডাউট বা কনসেপ্ট। সিস্টেম সফটওয়্যার এর মধ্যে লিখবে সিস্টেম। তাহলে আমি যদি এই এরিয়া থেকে সবথেকে ছোট এলিমেন্ট আর বড় এলিমেন্টটাকে পেয়ে যাই, তাহলে তার ভিতরকে মাইনাস করে দিলে তো সবথেকে বড় ম্যাক্সিমাম হয়ে যাবে, তাই না? আচ্ছা আরেকটা বলুন, এর পাশেরটা লিখলাম অ্যাপ্লিকেশন। কারো কোনো ডাউট আছে কারো, কেউ বুঝতে পারোনি, কেউ বুঝতে পারোনি, কারো কোনো ডাউট আছে বা কনফিউশন আছে? আমি সবার প্রথমে কি করলাম, এটা তোমার মেন শেপ ছিল, এর নিচে দুটো শেপ ইনসার্ট করার জন্য একটা নির্দিষ্ট অপশন থাকে, ফরম্যাট তোমার যে ডিজাইন টাইপে একটা নির্দিষ্ট অপশন থাকে, সেই নির্দিষ্ট অপশনটার নাম হলো তোমার অ্যাড শেপ অপশন। এর কোন দিকে ইনসার্ট হবে, ডান দিকে না বিফোর না আফটার, কোন দিকে ইনসার্ট হবে, যেহেতু এর নিচে নিচে ইনসার্ট হবে তাই করা হলো অ্যাড শেপের ড্রপ ডাউন মেনুতে। এর মধ্যে একাধিক কথা পাবে, আফটার আর বিফোর মানে রাইট আর লেফট এর কাজ, মানে শেপটা তোমার রাইট সাইডে অ্যাড হবে না লেফট সাইডে অ্যাড হবে, সেই দুটো কাজ করাবে অ্যাড শেপ আফটার আর অ্যাড শেপ বিফোর। আর অ্যাড শেপ আবার মানে বুঝতে পারছো উপরের শেপ ইনসার্ট হবে বা উপরের শেপ অ্যাড হবে, আর অ্যাড শেপ বিলো মানে এই নিচের শেপ ইনসার্ট। কিন্তু সবার প্রথমে যে শেপগুলো ইনসার্ট হয়েছিল সেটা এই ফরম্যাটে আসে বা এই টাইপে আসে, সেটা করার জন্য লেআউটে গিয়ে যেমন স্ট্যান্ডার্ড করতে আরম্ভ করতে হবে, চার্ট আর হচ্ছে স্মার্টার করতে আরম্ভ করতে হবে।